Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to Z. Hopefully you are very fine. Today we are going to learn English for today class 4 unit 7 telling the time. Telling the time এর অর্থ হচ্ছে সময় বলা। তো আমরা চলো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি telling the time এ 22 পেজে কি আছে। 1.1 এ আছে Look at the pictures. ছবিগুলোর দিকে তাকাও। In pairs, answer the following questions. জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, ছবিগুলোর দিকে তাকাও। এখানে 4টি ছবি আছে, তাই না? A, B, C, D। ছবিগুলোতে কি আছে আমরা একটু দেখি। দেখো শিক্ষার্থী, কি দেখা যাচ্ছে? একটি মেয়ে ঘুম থেকে উঠছে, তাই না? সকালে তুমিও তো তাই করো। ঘুম থেকে উঠে এরকম হাত প্রসারিত করো না? এরকম দেখা যাচ্ছে যে একটি মেয়ে ঘুম থেকে জেগে উঠছে। ছবিতে আরো দেখা যাচ্ছে সকালের যে দৃশ্য সেটা, হ্যাঁ, যেমন সকালের সূর্য, একটি মোরগ, এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি, কি বলতে পারি বলো? হ্যাঁ, she is waking up from sleep. সে ঘুম থেকে উঠছে। she is waking up from sleep. সে ঘুম থেকে উঠছে। আচ্ছা, বি নাম্বার দেখো। বি নাম্বারে কি আছে? বি নাম্বারে হচ্ছে তারা দুজন হচ্ছে স্কুলে যাচ্ছে, ইউনিফর্ম পরা, পিছনে ব্যাগ। এটা সকালের একটি সময়, তাই না? এটি সকালের একটি সময়, তারা স্কুলে যাচ্ছে, দুজন শিক্ষার্থী স্কুলে যাচ্ছে, তারা স্কুলের ইউনিফর্ম পরিহিত, তাদের পিঠে ব্যাগ আছে। এটি কিন্তু সকালের একটি সময়। তাহলে আমরা কি বলতে পারি? দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে। আচ্ছা, তারপরে সি নাম্বার ছবিতে দেখো কি কিছু কিছু শিশু, হ্যাঁ, শিক্ষার্থী বলা যাবে না, ইউনিফর্ম পরা নাই এখানে, এইভাবে আমরা বলতে পারি না। তাহলে কি বলতে পারি? যে কিছু শিশু একসাথে খেলছে, খেলাটি তারা খুব উপভোগ করছে, এটা বলতে পারি। এটি বিকেলের একটি সময় বা সন্ধ্যার একটি সময়, এরকম বলা যায়, বিকেলের একটি সময় বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা কি সাম চিলড্রেন আর প্লেইং টুগেদার এরকম বলতে পারি, বা দে আর প্লেইং টুগেদার। আর তারপরে হচ্ছে নাম্বার ডি যেটা, সেটাতে দেখো এ গার্ল ইজ স্লিপিং অন দ্য হার বেড, অন হার বেড, বেড এরকম বলতে পারি। এ গার্ল ইজ স্লিপিং অন হার বেড মানে একটি বালিকা তার বিছানায় ঘুমাচ্ছে। হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছি? একটি মুন দেখতে পাচ্ছি, তাহলে দি মুন ইজ ইন দ্য স্কাই এরকমও বলতে পারি আমরা। হ্যাঁ, একটি চাঁদ দেখা যাচ্ছে, এটি অফকোর্স নাইট, ইট ইজ নাইট। একটি মেয়ে তার বিছানায় ঘুমাচ্ছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এটি রাত, তাই নয় কি? আচ্ছা, এবার চলো তো আমরা এখানে যে ইন পেয়ার্স আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বলা হয়েছে, যে জোড়া জোড়া প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, তারা কি করছে এবার বলো। এ নাম্বারে তারা কি করছে? এ নাম্বারে একটি মেয়ে, সে কি ঘুম থেকে উঠছে, তাই না? শি ইজ ওয়েকিং আপ ফ্রম স্লিপ। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, শি ইজ ওয়েকিং আপ ফ্রম স্লিপ, সে ঘুম থেকে উঠছে। বি নাম্বার হচ্ছে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। সি নাম্বার হচ্ছে দে আর প্লেইং টুগেদার, তারা একসাথে খেলছে। আর ডি নাম্বার হচ্ছে শি ইজ স্লিপিং। এবার আসো 2 নাম্বার প্রশ্নে। হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? তারা কখন এই কাজগুলো করছে? তারা কখন করছে? দেখো, ঘুম থেকে উঠছে সকালে, তারপর স্কুলে যাচ্ছে সকালে, খেলাধুলা করছে বিকেলে। তোমরা কি বিকেলে খেলাধুলা করো না? বিকেলে খেলাধুলা করছে। আর রাতে হচ্ছে চাঁদ যেহেতু দেখা যায়, সে রাতে ঘুমাচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? ইন দ্য মর্নিং, এ নাম্বার হচ্ছে ইন দ্য মর্নিং। আমরা যদি এরকম বলি যে এ, বি, সি, ডি এরকম ভাবে যদি দিই, তাহলে এ দিয়ে দিব আমরা হচ্ছে ইন দ্য মর্নিং, বি দিয়ে দিব ইন দ্য মর্নিং, সি দিয়ে দিব হচ্ছে ইন দ্য আফটারনুন,
আর ডি হবে এট নাইট, রাতে। তাই না? এবার চলো ৩ নাম্বার প্রশ্নে। হয়ে আচ্ছা, when do you do these activities? তুমি কখন এই কাজগুলো করো? হুম? when do you do these activities? তুমি কখন এই কাজগুলো করো? তুমি কখন করো? মিলিয়ে দেখো তো, মিলে যায় না? তুমিও তো এরকম সকালে ঘুম থেকে উঠো। I wake up in the morning. তুমি এভাবে লিখতে পারো। তারপরে I go to school in the morning. আমি সকালে স্কুলে যাই। তারপরে হচ্ছে তুমি I play in the afternoon. আমি বিকেলে খেলি। I sleep at night. আমি রাতে ঘুমাই। হ্যাঁ? এরকমভাবে লিখে দিয়েছি। তুমি এভাবে শিখে নিও। প্রিয় শিক্ষার্থী, চলো এবার পরের পেজে যাই। পরের পেজে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি অ্যা স্কুল। স্কুলের সামনে দিয়ে ২ জন শিক্ষার্থী কথা বলতে, বলতে হেঁটে যাচ্ছে। দুজনের পরনেই ভিন্ন রকমের ইউনিফর্ম। আচ্ছা, আমরা একটু পড়ি। পড়লে বুঝতে পারবো এখানে কি হচ্ছে। আহ 1.2 তে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। লিসেন অর্থ শোনো, অ্যান্ড এবং অ্যাক্ট আউট অভিনয় করো। মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। মিতু এবং জেরিন বন্ধু। ওকে, এখানে যে ২ জন শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা, একজন হচ্ছে মিতু আর একজন হচ্ছে জেরিন। আচ্ছা। দে তারা স্টাডি পড়াশোনা করে ইন ডিফারেন্ট স্কুল। হ্যাঁ? তারা ভিন্ন স্কুলে পড়াশোনা করে। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস। তারা ভিন্ন স্কুলে পড়াশোনা করে। দে তাদের হেড ছিল একটি কনভারসেশন কথোপকথন অন দেয়ার তাদের ওয়ে ব্যাক ফ্রম স্কুল। স্কুল থেকে ফেরার পথে। তাহলে কি দাঁড়ালো? দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল। হুম? তাদের স্কুল থেকে ফেরার পথে তাদের একটি কনভারসেশন ছিল। কি কনভারসেশন? নিচে আমরা পড়ি দেখি আছে। মিতু, মিতু বলছে, "হ্যালো জেরিন। ওহে জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং?" তোমার সকাল কেমন ছিল? জেরিন, হাই মিতু। হাই মিতু। ইট ওয়াজ গুড। এটি ভালো ছিল। আই হ্যাড বাংলা ক্লাস এট 9 AM. আমার সকাল ৯ টায় বাংলা ক্লাস ছিল। দেখো AM যেহেতু আছে সেজন্য এটাকে এখানে মর্নিং কোথাও লিখা নাই। আমরা সকাল মানে এট 9 AM যেহেতু AM আছে সেজন্য আমরা বলছি সকাল ৯ টা। এটা কেন হয়েছে সেটি আমরা আরো পরে বুঝতে পারবো, হ্যাঁ? আমরা পড়তে, পড়তে যাবো ওদিকেই যাবো। ওকে, এখানে কি বলছে? I had বাংলা ক্লাস at 9 AM. আ সকালে আমার সকাল ৯ টায় আমার বাংলা ক্লাস ছিল। মিতু, মিতু, আমারও। মিতু কি বলছে? মি টু, আমারও। জেরিন, হোয়াট ডিড ইউ ডু দেন? হ্যাঁ, তারপর তুমি কি করেছ? মিতু বলছে, I had আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস at 10 AM. আমার সকাল ১০ টায় শিল্পকলা ও হস্তশিল্প ক্লাস ছিল। দেখো, আবারও দেখো এখানে 10 AM, তার মানে সকাল ১০ টায়। তাহলে মিতু কি বলছে? আমার সকাল ১০ টায় আর্ট অ্যান্ড ক্রাফট শিল্পকলা ও হস্তশিল্প ক্লাস ছিল। মাই আমার ফেভারিট প্রিয় ওয়ান একটি। আমার প্রিয় একটি ক্লাস। হ্যাঁ? আচ্ছা জেরিন, ওহ! I also love that period. আমিও পছন্দ করি ওই পিরিয়ডটি মানে ওই ক্লাসটি আমিও পছন্দ করি। Anyway, যাই হোক, what's your plan for this weekend? হুম, আ এখানে প্ল্যান অর্থ পরিকল্পনা, উইকেন্ড মানে ছুটির দিন, হ্যাঁ? সপ্তাহান্ত মানে সপ্তাহের শেষে একটা ছুটি যে থাকে প্রতি সপ্তাহের ১ দিন, সেই ছুটির কথা বলছে। What's your plan for this weekend? অ্যা আ এই সপ্তাহের ছুটিতে তোমার কি পরিকল্পনা আছে? মিতু, I am going to attend a cleanliness campaign this Friday. কি বলছে? I am going to attend আমি যোগদান করতে যাচ্ছি cleanliness পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অভিযান this Friday এই শুক্রবারে। তাহলে কি দাঁড়ালো এখানে? I am going to attend a cleanliness campaign this Friday. এই শুক্রবারে আমি একটি পরিচ্ছন্নতা অভিযানে যোগদান করতে যাচ্ছি। জেরিন, রিয়েলি? সত্যি? হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবে? মিতু বলছে, I will join with a small group of students. I will join আমি যোগদান করব with সাথে একটি স্মল ছোট গ্রুপ দল অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের।
আমি শিক্ষার্থীদের একটি ছোট দলে হুম ছোট ছোট দলের সাথে জয়েন করব মানে যোগদান করব। আফটার দ্যাট এরপর উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন এট 9 AM। দেখো এখানে আবারও কিন্তু এট 9 AM মানে সকাল ৯টা বোঝাচ্ছে, হ্যাঁ? AM দেওয়া। এটার বিস্তারিত আমরা আরো পরে পড়ব। আচ্ছা। উই উইল স্টার্ট আ দ্য ক্যাম্পেইন এট 9 AM। এটার অর্থ হচ্ছে উই উইল স্টার্ট আমরা শুরু করব দ্য ক্যাম্পেইন অভিযানটি এট 9 AM সকাল ৯ টায়। তাহলে কি দাঁড়ালো? আফটার দ্যাট এরপর আমরা সকাল ৯ টায় অভিযানটি শুরু করব। আওয়ার টিচার্স উইল বি উইথ আস। আমাদের শিক্ষকগণ আমাদের সাথে থাকবেন। দ্য প্রোগ্রাম, হ্যাঁ, অনুষ্ঠানটি উইল এন্ড শেষ হবে বাই 12:13 অথবা 12:30। 12:30 এটা কেন হয়েছে সেটিও আমরা পরে বুঝবো। এভাবে কেন বলছি যে 12:30। আচ্ছা, তাহলে দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM। দেখো এখানে আমরা এই পর্যন্ত কিন্তু AM পড়েছি। এবার কিন্তু PM চলে এসেছে। তাহলে এটা কিন্তু সকাল বোঝাচ্ছে না। দুপুর 12:30 বোঝাচ্ছে। হুম? আ কখন AM হবে, কখন PM হবে সেটা বিস্তারিত আরো পরে বলছি। এখন শুধু জেনে রাখো এভাবেই। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM। অনুষ্ঠানটি শেষ হবে দুপুর 12:30 টায়। জেরিন, ওয়াও! দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। জেরিন কি বলছে যে, ওয়াও! বাহ! দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। শুনতে খুব আ ভালো শোনাচ্ছে, হ্যাঁ? বা আকর্ষণীয় শোনাচ্ছে। লেট মি নো আমাকে জানিও মোর আরো অ্যাবাউট সম্পর্কে ইন নেক্সট টাইম। কি বলছে? লেট মি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম। আচ্ছা, এ সম্পর্কে অ্যা পরবর্তী সময়ে আমাকে আরো জানিও। সি ইউ দেখা হবে। সি ইউ অর্থ কি? দেখা হবে। বাই বিদায়। মিতু কি বলছে? হ্যাভ এ নাইস উইকেন্ড। তোমার এই সপ্তাহের ছুটির দিনটি তোমার সপ্তাহের ছুটির দিনটি ভালো কাটুক। বাই বিদায়। এভাবে মিতু আর জেরিন কথা বলে বিদায় নিয়েছে। তো আমরা পরের পেজে যাই। পরের পেজে কি আছে? 2.1 এ রিড দ্য কনভারসেশন ইন 1.2। 1.2 এর কনভারসেশনটি মানে কথোপকথনটি পড়ো। যেটি আমরা এর মধ্যেই শেষ করলাম, হ্যাঁ? মিতু আর জেরিনের যে কনভারসেশন সেটির কথা বলছে যে রিড দ্য কনভারসেশন ইন 1.2। নাও রাইট দ্য টাইম ইন দ্য ব্ল্যাংক। কি বলেছে? এখন ফাঁকা ঘরে, ফাঁকা জায়গায় সময় লিখো। কিভাবে লিখবো আমরা দেখি। ১ নাম্বার এ নাম্বার প্রশ্ন হচ্ছে, হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস? জেরিনের বাংলা ক্লাস কখন ছিল? হুম, কখন ছিল শিক্ষার্থী? মনে আছে নিশ্চয়ই? জেরিনের বাংলা ক্লাস ছিল সকাল ৯ টায়, তাই না? তাহলে আমরা এখানে লিখব এট 9 AM। ফাঁকা জায়গাটাতে যেখানে ডট, ডট দেওয়া এখানে আমরা লিখব এট 9 AM। দেখো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে বি নাম্বার প্রশ্ন, হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস? হুম? জেরিনের আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস মানে শিল্পকলা ও হস্তশিল্প ক্লাসে কখন যোগ দিয়েছিল? কখন যোগ দিয়েছে? কখন যোগ দিয়েছে? জেরিন কখন যোগ দিয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে? কখন? সকাল ১০ টায়, তাই না? তখন আমরা কি লিখবো এদিকে ফাঁকা জায়গায় লিখবো হচ্ছে at 10 AM। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট টাইম উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেইন স্টার্ট? হুম? আচ্ছা, পরিচ্ছন্নতা অভিযানটি কখন শুরু হবে? কখন শুরু হওয়ার কথা ছিল? বলো তো দেখি। আ যেদিন মিতু কি বলেছিল? শুরু হবে সকাল ৯ টায়। আর শেষ হবে সকাল সরি দুপুর ১২:৩০ টায়। তাই না? আমাদের মনে আছে। তাহলে সি নাম্বার প্রশ্নের সাইডে এখানে ফাঁকা জায়গায় হবে at 9 AM। সকাল ৯ টায় পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হবে। আচ্ছা, ডি নাম্বার প্রশ্ন হচ্ছে when will the cleanliness program end? ক্লিনলিনেস প্রোগ্রাম মানে পরিচ্ছন্নতা অভিযানটি কখন শেষ হবে? 12:30 টায়, তাই না? দুপুর 12:30 টায়। তাহলে আমরা এখানে লিখব যে at 12:30 PM। যেহেতু দুপুর তাহলে হবে হচ্ছে PM। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা হচ্ছে 3.1 এ যাই। 3.1 এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজেস অফ AM অ্যান্ড PM। আহ
শিক্ষার্থীরা, আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। সেটি হচ্ছে তোমরা যখনই ভিডিও আ শুনতে বসো বা দেখতে বসো তখন হচ্ছে তোমরা বইটি নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে, হ্যাঁ? তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এবার দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজেস অফ এএম অ্যান্ড পিএম। এএম এবং পিএম এর ব্যবহার। আমরা এটি আগে পড়ে এসেছি, এখন হচ্ছে বুঝবো। হুম? দেখো, স্কাই কালার যে এখানে আকাশি কালার যে জায়গাটি, এখানে একটি টেবিল আছে। টেবিলে ৪ টি ঘড়ি আছে, তাই না? খেয়াল করো তো, ৪ টি ঘড়ি। ৪ টি ঘড়ির এখানে টাইম কাউন্ট করা হয়েছে। পাশে লেখা আছে। তো কি লেখা আছে আমরা দেখি। ১ম ঘড়িতে আ দেখো ৯ টা বাজে। কিভাবে বুঝবো? প্রত্যেকটা ঘড়িতে দেখো ৩ টি কাঁটা আছে। হ্যাঁ? একটি কাঁটা হচ্ছে ঘন্টার, আরেকটি হচ্ছে মিনিটের, আরেকটি হচ্ছে সেকেন্ডের। শর্ট যে মোটা শর্ট সেই টি হচ্ছে আওয়ার হ্যান্ড, মানে ঘন্টার কাঁটা। আর তুলনামূলক ঘন্টার কাঁটা থেকে একটু লম্বা, হ্যাঁ? অ্যা সেটি হচ্ছে মিনিটের কাঁটা। আর লাল যে কাঁটাটি চিকন, সেটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। আমরা তো জানি ৬০ মিনিটে ১ ঘন্টা, ৬০ সেকেন্ডে ১ মিনিট, এগুলো তো আমরা জানি, তাই না? তো এবার দেখো, আমরা দেখি কয়টা বাজে এই ১ম ঘড়িতে। ১ম ঘড়িতে ৯ টা বাজে। পাশে লিখা আছে 9 AM। এবার আসো 9 AM, তার মানে কি সকাল ৯ টা। এটাকে আমরা কিভাবে বলবো তাহলে? 9 AM কে কিভাবে বলবো? 9 o'clock in the morning. 9 o'clock in the morning. পরের ঘড়িতে, হ্যাঁ, আছে হচ্ছে বাজে কয়টা? ১ টা বাজে। এখানে লেখা আছে 1 PM, তার মানে দুপুর ১ টা বাজে। হুম? পাশে লিখা আছে 1 o'clock in the afternoon, মানে বিকেল ১ টা বাজে। বিকেল ১ টা বাজে। তারপরে হচ্ছে কখন দুপুর, কখন বিকেল, কখন সন্ধ্যা, কখন রাত, সেগুলোতেও আমরা আসবো। হুম? তো 1 o'clock in the afternoon, বিকেল ১ টা বাজে। এর পরের ঘড়িতে দেখো ৬ টার ঘরে মিনিটের কাঁটা, আবার ঘন্টার কাঁটাও ৬ টার ঘরেই। তার মানে আরো ৩০ মিনিট মিনিটের কাঁটা, ৬ টা বাজার ৬ টা থেকে একটু দূরে হচ্ছে ঘন্টার কাঁটা। আর ঠিক ৬ টার ঘরে হচ্ছে মিনিটের কাঁটা। তার মানে এখানে হচ্ছে ৬:৩০ টা বাজে। 6:30 PM। PM মানে হচ্ছে ইভিনিং, সন্ধ্যা 6:30। এটাকে আমরা কিভাবে বলবো? 6:30 ইন দ্য ইভিনিং। এখানে দেখো হাফ পাস্ট মানে কি? হাফ পাস্ট কেন হলো? ৬০ মিনিটে হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, ৬০ মিনিটে হচ্ছে ১ ঘন্টা। তো ৬০ এর অর্ধেক কত? ৩০। হ্যাঁ? ৬টা বাজার পরে আরো ৩০ মিনিট অতিবাহিত হয়ে গেছে। সেজন্যে মানে ৬০ এর অর্ধেক হলো ১ ঘন্টার অর্ধেক হলো ৩০ মিনিট। সেজন্য হাফ। আর পাস্ট হলো অতীত। হ্যাঁ? টেন্স তো পড়ছো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো তো পড়েছো, তাই না? তো এটাকে এভাবে বলবা, হাফ পাস্ট মানে ৬টা বাজার পরে আরো ৩০ মিনিট অতিবাহিত হয়ে গেছে। 6:30 ইন দ্য ইভিনিং। এরপরের ঘড়িতে দেখো ১০টা বাজে, 10 PM। এটাকে কি বলবো আমরা? 10 o'clock at night। রাতের ১০টা বাজে, রাত ১০টা বাজে। দেখো এখানে নিচে লেখা আছে উই ইউজ এ এম। দেখো এখানে ব্র্যাকেটে আবার এন্টি মেরিডিয়াম আছে। এ এম কে ইলাবোরেট করলে কি হয়? এন্টি মেরিডিয়াম। We use AM to show that the time between midnight and noon. দেখো এখানে মিডনাইটের পরে ব্র্যাকেটে আছে 12 o'clock at night। কয়টা? রাত 12টা। রাত 12টা। আর পরে নুনের পরে যে ব্র্যাকেট, সেখানে আছে আপ টু 11:59 at midday। হ্যাঁ, দুপুর 11টা 59 মিনিট। 59 মিনিট। তাহলে এখানে কি বুঝিয়েছে? উই ইউজ AM টু শো দ্যাট দ্য টাইম বিটুইন মিডনাইট অ্যান্ড নুন। অর্থাৎ আমরা AM ব্যবহার করি সময় বোঝাতে যা মধ্যরাত 12টা থেকে দুপুরের আগে পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত। দুপুরের আগ মানে কি? 11টা 59 মিনিট পর্যন্ত।
এরপরে দেখো উই ইউজ পিএম। পিএম কে ইলাবোরেট করলে হয় পোস্ট মেরিডিয়াম। তো উই ইউজ পিএম টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নুন 12 o'clock at noon and midnight up to 11:59 at night। দেখো একই কথা, সময় মানে পিএম কখন থেকে, দুপুর 12টা থেকে মধ্যরাত মিডনাইট, হ্যাঁ 11টা 59 পর্যন্ত, রাতের 11টা 59 পর্যন্ত সময়কে পিএম নির্দেশ করে, পিএম কে ব্যবহার করা হয় এই সময়কে বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো এবার চলো আহ পরের পেজে হচ্ছে 3.2 টেল দ্য টাইম, সময় বলো। এখানেও ঘড়ি আছে, টেবিল আছে, টেবিলে হচ্ছে ঘড়ি আছে 3টি। প্রথম ঘড়িতে বাজে হচ্ছে 9:30 ইন দ্য মর্নিং। বলো তো, এরপরেরটা তোমরা বলো, এরপরেরটাতে কয়টা বাজে? 4 o'clock, ইয়েস 4 o'clock ইন দ্য আফটারনুন, হ্যাঁ বিকেল 4টা বাজে। আর প্রথম ঘড়িটা হচ্ছে 9:30 ইন দ্য মর্নিং। 9:30 মানে 9টা বাজার পরেও আরো 30 মিনিট হয়ে গেছে, আরো পাস্ট হয়ে গেছে 30 মিনিট। মর্নিং সকালের, ইন দ্য মর্নিং। তো সকাল 9:30 বাজে। দেখো পাশেই লেখা আছে হাফ পাস্ট, ওইখানে লেখা আছে 9:30 AM, যেটা 9:30 AM। ওকে, পরের ঘড়িতে হচ্ছে 4 o'clock ইন দ্য আফটারনুন। হ্যাঁ, আমরা এটাকে কিভাবে লিখি? 4 PM, এভাবে পিএম ব্যবহার করার সময় এভাবে আমরা লিখবো। আচ্ছা, এরপরের ঘড়িতে হচ্ছে 7:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 7:30। দেখো এখানে 7 দিয়ে 30 PM দেওয়া। তো আশা করি ঘড়ি, অ্যানালগ ঘড়িটা তোমরা বুঝতে পেরেছো। এবার 4.1, হোয়েন ডু ইউ ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, তুমি নিচের কাজগুলো কখন করো? ইউজ AM অর PM, AM অথবা PM ব্যবহার করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা আছে। আচ্ছা, কি আছে দেখি। আই গেট আপ ইন দ্য মর্নিং, অ্যাক্টিভিটিস গুলো একদিকে, আবার অন্যদিকে হচ্ছে আরেকটি কলামে হচ্ছে সময় লিখতে বলা হয়েছে। তো চলো অ্যাক্টিভিটিস গুলো যেহেতু দেওয়া আছে আমরা সময় লিখি। প্রথমটি যেহেতু করে দেওয়া আছে, আই গেট আপ ইন দ্য মর্নিং এট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এরপরে বাকি সবগুলোতে আমাদের সময় দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করি। কয়টায় করো বলো তো? দেখো সকাল 6টায় যদি তুমি ঘুম থেকে উঠো তাহলে সকালের নাস্তা কয়টায় করো? এখানে আমরা কি লিখব? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার মতো করে একটু লিখে দিচ্ছি, তোমাদের বেলায় একটু ব্যতিক্রম যদি হয় টাইমটা হচ্ছে ওখানে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 8:30 AM, আমি সকালে নাস্তা করি সকাল কয়টায়? 8:30, মানে 8:30। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই কয়টায়? তোমরা কয়টায় স্কুলে যাও? আচ্ছা, আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আই গো টু স্কুল এট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। আই টেক মাই লাঞ্চ, আমি দুপুরের খাবার গ্রহণ করি বা দুপুরের খাবার খাই কয়টায়? 1টায়। তাহলে একটা যদি 11টা, তোমাদের খেয়াল রাখতে হবে 11টা, দিনের 11টা 59 পর্যন্ত হচ্ছে AM। ঠিক 1 মিনিট পরে 12টা যখন বাজবে তখন হবে PM। তাহলে দুপুরের খাবার অবশ্যই আমরা 12টার আগে খাই না, এরপরে খাই। তাহলে আমরা কি লিখবো? আই টেক মাই লাঞ্চ এট 1 PM। আই সে মাই প্রেয়ার, আমি আমার নামাজ পড়ি, হ্যাঁ আমি আমার প্রার্থনা করি কয়টায়? 1:30টায়। আমরা কি লিখবো তাহলে? আই সে মাই প্রেয়ার এট 1:30 PM, আমি আমার নামাজ পড়ি কয়টায়? দুপুর 1:30টায়। আই রিটার্ন হোম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে ফিরি
বিকেল 4টায়, তাহলে এদিকে হবে at 4 p.m. আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। তুমি স্কুল থেকে ফেরার পরে বন্ধুদের সাথে খেলো। হ্যাঁ, তাহলে হবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস at 5 p.m. আই হ্যাভ মাই ডিনার, আমি রাতের খাবার খাই। এখানে আমি লিখছি 8টায়। হ্যাঁ, 8 at 8 p.m. I go to bed at 10 p.m. এরপরের পেজে যাই। এরপরের পেজে হচ্ছে 4.2 লুক এট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। টেল দ্য টাইম, সময় বলো। এন্ড এবং রাইট, লিখো। আন্ডার দ্য ক্লকস, ঘড়িটির নিচে, ঘড়িগুলোর নিচে। কি বলা হয়েছে? লুক এট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। টেল দ্য টাইম এন্ড রাইট আন্ডার দ্য ক্লকস, সময় বলো এবং ঘড়িগুলোর নিচে লিখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা আছে। তাহলে এখানে দেখো 6টি ঘড়ি আছে। প্রথম ঘড়িতে টাইম হচ্ছে তোমার জন্য লিখে দেওয়া হয়েছে। প্রথম ঘড়িতে বাজে 10:30, তাই না? দেখো প্রথমটা তো তোমার জন্য করে দেওয়া আছে। পরের ঘড়িতে দেখো, নিচের ঘড়িতে বাজে 7টার ঘরে হচ্ছে ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড 7টার ঘরে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 7 o'clock। এর পরেরটাতে দেখো 3টার ঘরে হচ্ছে কাঁটা, তাহলে আমরা লিখবো 3 o'clock। আচ্ছা, পরের ঘড়িতে হচ্ছে 10টার ঘরে, হ্যাঁ 10টা, তাহলে লিখবো 10 o'clock। এরপরে দেখো 4 আর 5-এর মাঝামাঝিতে হচ্ছে ঘন্টার কাঁটা, আর 6টার ঘরে হচ্ছে মিনিটের কাঁটা। তার মানে কি 4টা বেজে 30 মিনিট, মানে 4টার পরে আরো 30 হয়ে গেছে। ঘন্টার কাঁটাটা 4টার থেকে বের হয়ে আরো সামনে চলে এসেছে, মাঝামাঝিতে চলে এসেছে। তাহলে এটা কি 4:30 বাজে। আমরা কিভাবে লিখবো 4:30? কিভাবে লিখবো? 4:30, 4:30। আচ্ছা, এরপরের ঘড়িতে শেষের যে ঘড়িটি, সেটিতে কয়টা বাজে? ঘন্টার কাঁটা কোথায়? 8 আর 9 এর মাঝখানে, তাই না? 8 আর 9 এর মাঝখানে ঘন্টার কাঁটা, আর 6 এর এখানে হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে এখানে 8:30 বাজে। আমরা কিভাবে লিখবো এটাকে? 8:30, 8:30। আশা করি তোমরা অ্যানালগ ঘড়ির সময় বুঝতে আর কোনো সমস্যা হবে না। আশা করি এরপরে তোমরা বলতেও পারবে, লিখতেও পারবে। এবার হচ্ছে 4.3 লুক এট দ্য ডিজিটাল ক্লক। ওকে, আমরা কিন্তু ডিজিটাল, এতক্ষণ কিন্তু অ্যানালগ ক্লক নিয়ে কথা বলেছি, এবার ডিজিটাল ক্লকে চলে এসেছি। লুক এট দ্য ডিজিটাল ক্লক, হ্যাঁ, ডিজিটাল ঘড়ির দিকে তাকাও। টেল দ্য টাইম অফ দ্য ক্লক। দেখো এখানে 2টি ঘড়ি আছে, 2টি ঘড়িতে সময় দেওয়া, পাশে এম পিএম 2টি আছে। দেখো এম পিএম 2টি ঘড়িতেই আছে। তো প্রথম ঘড়িতে হচ্ছে 7:00, হ্যাঁ, তার মানে কি 7টা বাজে। 7টা, কোন 7টা বাজে? এম নাকি পিএম? এখানে দেখো একটু হাইলাইটেড করা আছে এম, লাল লাল দিয়ে, লাল কালি চিহ্নিত যে এম, এই 7টা বাজে। তাহলে সকাল 7টা এটা, হ্যাঁ 7 AM, সকাল 7টা বাজে। তারপরের ঘড়িতে দেখো 12টা বেজে 30 মিনিট এখানে, তার মানে হচ্ছে এখানে ওই পিএম দেওয়া, পিএম লাল কালি, এটা হচ্ছে 12:30 PM। 12:30 PM, তার মানে দুপুর 12:30 বাজে। ঠিক আছে, দুপুর 12:30 বাজে। ওই যে তোমাদের বলে দিয়েছি রাত 12টা থেকে পরদিন, মানে দুপুরের পূর্ব পর্যন্ত, ঠিক 11টা 59 মিনিট পর্যন্ত, 12টা না, হ্যাঁ 11টা 59 মিনিট পর্যন্ত এম, আর 12টা থেকে রাতের 11টা 59 মিনিট পর্যন্ত হচ্ছে পিএম। আশা করি এরপরে তোমাদের আর কোনো সমস্যাই হবে না এটা বুঝতে, কোথায় এম বসবে কোথায় পিএম বসবে। তো আমরা হচ্ছে ইউনিট 7 পড়ে যা বুঝতে পারলাম, অ্যানালগ ডিজিটাল ঘড়ির সময়, হ্যাঁ শিক্ষার্থীরা বলতে পারবে, লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি ইউনিট 7 তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোথাও তোমাদের জানার বাকি থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।